বেড়েছে আলু পেঁয়াজের দাম। কেজিতে ৫ টাকা করে বেড়ে আলু ৫৫ আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। হুট করে কেজিতে ৭০০ থেকে ৮০০ টাকা বেড়েছে এলাচের দাম। অন্যান্য মশলা বিক্রি হচ্ছে চড়া দামে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও এখনও ২০০ টাকার নিচে নামেনি। ঊর্ধ্বমুখী বাজারে নাভিশ্বাস সাধারণ মানুষের। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। নিম্ন এবং মধ্যবিত্তের আমিষের অন্যতম উৎস ব্রয়লার মুরগির দাম বেশ কয়েক মাস ধরেই ২০০ টাকার উপরে, কখনো তা পেরিয়েছে ২৫০-র ঘর। এ সপ্তাহে দাম কমলেও এখনও ২০০ টাকার নিচে নামেনি। আর ডিমের ডজন ১৫০ টাকা। গরুর মাংস ২ সপ্তাহে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ব্যাপারীরা এখন আনতেছে সব বড় বড় গরু, কুরবানির বড় গরু, ৪ মন ৫ মন, আমরা বেচি ২ মন ৭০ কেজির গরু। ছোট গরুর দাম বেশি। সপ্তাহের ব্যবধানে আদা রসুন আগের দামে বিক্রি হলেও বেড়েছে আলু পেঁয়াজের দাম। হুট করে ২০০ পার হওয়া মরিচের দাম ধীরে ধীরে কমে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। মশলার বাজারে বেড়েছে এলাচের দাম। দুই একটা মনে করেন হঠাৎ বাইরে জায়গা, তা মনে করেন দরাজ সোয়ানা যেরকম এলাচ কেজিতে ৭০০ টাকা বাড়তি। সরকার ২০০ টাকা কেজি হয়ে গেছে লোকা। ইন্ডিয়ান মরিচ আয়া পড়ছে, মরিচের দাম কমে আছে, মরিচ আবার ১৬০ টাকা ১৪০ টাকা হয়ে গেছে। ১ কেজি পেঁয়াজে মনে করেন ৫-৭ টাকা বেড়ে গেছে। তারপর আলু তো ১ কেজি তেলতে ৩-৪ টাকা বেড়ে গেছে। সপ্তাহের মধ্যে হাফ ডাউন করছে। আয় ব্যয়ের মাঝে সমন্বয় করতে না পেরে হতাশ সাধারণ মানুষ। বাধ্য হচ্ছেন খরচ কমিয়ে চলতে। নর্মালি যারা হয়তো ১৫ থেকে ২০,০০০ টাকা স্যালারিতে চাকরি করে তাদের জন্য খুবই কষ্টদায়ক। এখনকার যেই বাজার পরিস্থিতি, দেখা যায় মন্ত্রীরা যে কথাটা বলে, তারা যদি আসলে বাজারে আইসা আমাদের ফেস হইতো, মানে আমাদের সামনাসামনি হইতো, তাহলে তাদেরকে আমরা দেখাইতাম যে তারা এসির মধ্যে বসে যে কথাটা বলে বাজারের সাথে সেটা কখনোই মিল নেই। কোনো সহনীয় পর্যায়ে নাই। বাজারে ডাবল টাকা নিয়ে আসলেও সেই টাকা দিয়েও বাজার আমি যা কিনতে যাচ্ছি ওইগুলো কিনে নেওয়া যাচ্ছে না কি বাসায়। অন্যান্য পণ্যের তুলনায় কিছুটা সস্তা সবজির বাজার। ৪০ থেকে ৮০ টাকার ভেতর পাওয়া যাচ্ছে মৌসুমি সবজি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।